ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যে ভেতরারি সাফল্য একাডেমি আজকে আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার বা ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। টার্গেট 2026। যারা ভাবছে দর্শনের সমস্যা রয়েছে তাদের বলবো কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। আজকের ভিডিওটি তাদের জন্য। এই চ্যানেলটিকে ফলো করো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবে। চলো এবার আমরা শুরু করছি। আমাদের মূল টপিক হচ্ছে আজকে আমাদের দর্শনের আসন্ন 2026 পরীক্ষায় যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজ আমরা আলোচনা করব। প্রত্যেকে বোর্ডের দিকে ফোকাস দাও, তাকাও বোর্ডের দিকে, দেখো কি বলছে। প্রথম প্রশ্ন, ধ্রুবক কাকে বলে? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু খুব আসে 2 নম্বরের জন্য। দেখো কি বলছে, ধ্রুবক বলতে এবং সাংকেতিক চিহ্নকে বোঝায় যা একাধিক বচনকে যুক্ত করে এবং যাদের অর্থ বা সত্যতা অপরিবর্তনশীল থাকে এটাকে বলা হচ্ছে ধ্রুবক। কিন্তু এরা বচনাকার কাঠামো ধরে রাখে, যেমন কি বলছে ধ্রুবক মানে হচ্ছে চিহ্ন, যেমন এবং এর চিহ্ন কি ডট, অথবা চিহ্ন কি ভেল, তারপরে বলছে যদি বা তবের চিহ্ন কি ইমপ্লাইজ, তারপরে কি বলছে নয়ের চিহ্ন কি নট। এরকম ভাবে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, এটাকে বলা হচ্ছে কি ধ্রুবক। বোঝা গেছে? তারপরে দেখো কি বলছে, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? দেখো কি বলছে, কোন নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীর সদস্যদের বাস্তব অস্তিত্ব আছে কি নেই তা বোঝানোর ক্ষমতাকে অস্তিত্বমূলক তাৎপর্য বলে। বোঝা গেছে? এটা কিন্তু খুব ভালো করে তৈরি করে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর দেখো পরের প্রশ্ন কি বলছে, একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়? এটা কিন্তু খুব ভালো করে রাখবে। দেখো কি বলছে, একটি বৈকল্পিক নিষেধ বা নেগেশন করলে সেটি একটি সংযোগিক বচন বা সমুচ্চয়ী বচন হয়। বোঝা গেছে? তাহলে এই কটা প্রশ্ন তোমরা খাতায় নোট করে নাও এবং প্রত্যেকে প্রশ্নটি তৈরি করে রেখো। 2026 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।